হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা তোমাদের সাথে এই সকাল কিন্তু এখন ওই 9:30 বাজে। আমরা যেহেতু বেড়াতে আসি এর ভ্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা জাস্ট কিছুক্ষণ আগে রুমে আসলাম, রুমে এসে এক কাপ কফি করলাম। কফিটা খাওয়ার পরে আমি এই যে কিন্তু আইস কিউব বসানোর জন্য আমার এই ব্যাগটা নিয়ে আসছিলাম, কারণ এখানে প্রচণ্ড গরম আর সেই জন্য আমার একটু বরফ আমি বরফটা লাগাবো বলেই সেই জন্য কিন্তু এটা নিয়ে আসলাম। তারপর এখানে এসে দেখলাম যে না, একটা কিন্তু বরফ বসানোরও এদের দিয়েছে। তো যাক, আমি কিন্তু আমারটাতেই বসালাম এখন। আর এখন আমরা যাব পুলে। এই যে এখন কিন্তু লিফটে করে নেমেও পড়ছি। তো স্নান তো করতে হবে। আর অ্যাক্টিভিটি আছে, দেখো গেম খেলা যাবে। এটা কি সুন্দর বসার আছে, चा कॉफी पियाज जन। मम्मा मम्मा उधर चलो, उधर उधर इधर नहीं, चलो चप्पल खोल दे। हाँ चलो। পুলের পানিটার দারুণ কালার লাগছে না? হ্যাঁ, ব্লু কালার। মামা ওখানে যে বসো ঝুলাই, হ্যাঁ হাই তো ওই ঝোলাটা সুন্দর। এদিকে আসো, এদিকে ধূপ নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি নামো, চেষ্টা করো। আচ্ছা চলো, কি বলছো? प्यारा मामा। अच्छा चलो प्यारा मामा আমি आराम से नीचे उतारो फिर। मजा आ रहा है? आराम से मम्मा, वाह सो क्यूट। चल आराम से आराम से। क्या बोला बाबू? कितना एक्साइटेड देखो भाई। तो टावल कहाँ पे? ऊपर साइड में टावल टावल। मैं लेता हूँ। সত্যি কথা বলতে পানিটা না এত ঠান্ডা, এত ভালো লাগছিল আমাদের স্নান করতে। আর আমরা কিন্তু সবাই তিনজনই খুব এনজয় করছিলাম। বাবু এই দিকটাতে খুব এনজয় করছে, আর আমরা এখানে একটু ধরাধরি খেলছিলাম। অনেক দিন পর যেহেতু পানিটা এতটা ফাঁকা পেলাম, তো যেন সেই মনে হচ্ছে দেশের নদী পুকুরগুলো যেমন হয় অমন করেই আমরা এনজয় করছিলাম। আর বাবু না এই ফার্স্ট টাইম কিন্তু পানিতে একা একা খেলছে। ও পানি দেখলে ভয় করে, কিন্তু যেহেতু ও দেখছে যে ও দাঁড়াতে পারছে, ও খুব এক্সাইটেড হয়ে গেছে। তো যাই, এখন কিন্তু আমরা স্নান টান করে আবার এসে একটু বাথরুমে শাওয়ার নিলাম, নিয়ে এখন নাস্তাটা করে নেব। আমাদের যেহেতু টিকিটের সাথে টিকিট বলছি, ব্রেকফাস্ট আমাদের অ্যাড আছে, তবে আজকে না, কালকে থেকে আমাদের ব্রেকফাস্টটা দেবে। আজকে যেহেতু আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি, তো সেই জন্য আজকে দেবে না। তো সেই জন্য আমরা এখানে স্যান্ডউইচ অর্ডার করলাম, সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। আর বাবুর জন্য এখানে জ্যাম ব্রেড নিয়ে নিয়েছিলাম। আর স্যান্ডউইচটা না বেশ সুন্দর বানিয়েছিল। আমি বেসিক্যালি কিন্তু বাইরে স্যান্ডউইচ খাই না, তবে দেখছি বেশ ভালোই বানিয়েছে। তো এখন কিন্তু রেডি হতে বসে গিয়েছি, বেরোতে তো হবেই, যেহেতু বেড়াতে এসেছি।
আর এত পরিমাণে ধূপ আর গরম না, দেখে মনে হচ্ছিলো বেরোবো না। তারপর যখন এসেছি বেড়াতে, তো বেড়াতে হবে, তো এখানে আমি একটু মানে এই ড্রেসটা আজকে পরলাম, ফুল ড্রেস পিঙ্ক কালার। যেহেতু গরম, আমি না ভাবছিলাম পিঙ্ক মানে এই যে ফুল স্লিভের ড্রেসগুলো নিলেই বেটার হতো, কারণ প্রচণ্ড ধূপ আর গরম, যেহেতু সারা দিন ঘুরবো তো পুরো একদম ট্যান তো পড়বেই। তো আমার এই ড্রেসটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে, আমি একটু কনফিউজ ছিলাম। আর যেহেতু আমাদের আসার কোনো ঠিক ছিল না, সেই জন্য কিন্তু আমি তো জাস্ট স্টুডিও থেকে দুটো ড্রেস নিয়ে আসছিলাম, তো তার মধ্যে ফের একটা রেখে চলে এসেছি, ওটাকে আমাকে রিটার্ন করতে হবে। তো আমি সেখানে যেন পরে দেখেছিলাম না, তো তারপর এখানে এসে দেখছি যে আমার ড্রেসটা খুব একটা কমফোর্টেবল না। তো এগুলো আমি জাস্ট আগে থেকেই যাই কিনে রেখেছিলাম বলে সেই জন্য কিন্তু নিয়ে এসেছি। আর আমি এখানে 3টে ক্যাপ নিয়ে এসেছিলাম, এর আগে 3বার গোয়ায় এসেছি, 3টে ক্যাপ কিনেছিলাম। তো এইবারে না 3টেই নিয়ে চলে এসেছি, যে যেটা ভালো লাগবে সেটা আমি মানে ম্যাচ করে পরবো। তো আমার এই ড্রেসটার সাথে হোয়াইটটাই বেটার লাগছে, তবে সব কিছুতেই দেখছি হোয়াইটটাই ভালো লাগছিল। তো আজকে হোয়াইটটাই পরে বেরোচ্ছি, কালকে দেখব অন্য কিছু যদি পরবো। তো এখন আমরা কোথায় যাব কোনো ডিসাইড করা হয়নি, তো ভাবছি চলো গাড়িটা নিয়ে বেরোই, তো যেখানে ভালো লাগবে সেখানে চলে যাব। আমরা কিন্তু অ্যাক্টিভা ভাড়া নিয়েছিলাম, এখানে অ্যাক্টিভা কিন্তু 500 টাকা করে, আর নিজেকে পেট্রোল ভরতে হবে 450 টাকা করে পার ডে, 450 টাকা। আর তুমি যদিন রাখবে 450 টাকা করে এক একদিন দিতে হবে, আর সাথে পেট্রোলটা তোমাকে দিতে হবে। मेरा नाम विकी है। आपको वहाँ पे शर्मिला मैडम वापस एक्सप्लेन करेगी ये, मेरे बारे में पूछेगी तो अच्छा फीडबैक दोगे तो मुझे पॉइंट आएंगे, तो अच्छा ही बताने की एक्सप्लेन कर। यही बोलना कि बंदे ने बोला कुछ पे वगैरह नहीं करना है, आप बस प्रमोशन कर रहे हो, बस यही बोलना। गारंटेड है ये है। चलो जाओ, Thank ये you. है। मैं आऊँ दिखाने? नहीं अभी काम है, और कि फिर जाता 5:30 बजे तक आइए, नहीं तो वाइंड अप हो जाएगा। अभी लेते चले जाओ ना सर। नहीं आम से जाता बंद हो जाएगा। बीट शांति मैप में डाल देना, इसी रोड में राइट में है ये रिवर। ওকে, থ্যাংক ইউ। এখানে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদেরকে একটা ভাইয়া ধরলো, তো উনি কিছু কার্ড দিয়েছিল, তার মধ্যে থেকে রাজা একটা তুলেছিল যেটাই কিছু ছিল না, আমি একটা তুলেছিলাম যেটাই ছিল কনগ্রেচুলেশন, মানে কিছু জেতার জন্য। তবে রাজা এগুলো বিলিভ করে না, তো আমাদেরকে বলেছিল কিছু পে করতে হবে না, আমাদের অফিসে যেয়ে শুধু ফিডব্যাক দেবে একটু, কারণ এটা আমরা কাপেল এন্ট্রি মানে হোটেল আছে ওনাদের। তো যাই হোক, আমি তো এক্সাইটেড ছিলাম, ফ্রি যদি কোনো কিছু গিফট পাই কতই না ভালো লাগে, তাই না? কিন্তু রাজা ওটার জন্য গেলই না, তো আমার সাথে একটু রাগারাগিও হয়ে গেছিলো। আমরা মেয়েরা যেমন হয়, ও বলছে তুমি এইসবের বোঝো না, বেকার বুঝিয়ে লাভ নেই, তো ওসব দেখতে হবে না, ও কেউ কোনো জিনিস ফ্রিতে দেয় না। এটা কিন্তু ঠিক কথাই, কিন্তু আমি ভাবলাম হয়তো টিকিটের মতো যেমন লটারি কাটলে যেমন পাই, তো আমাকে ওটা নেওয়ার পরেই আমাকে বলছে তুমি খুব লাকি, এটা পেয়েছো। তো আমিও এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একটু। তারপর রাজা আর গেলো না ওদের অফিসে, তো বলছে দরকার নেই। তো এখানে আমরা চলে এসেছি ডলফিন দেখতে। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমরা গোয়ায় এসে ডলফিন দেখব। এর আগে কিন্তু আমরা গোয়ায় প্রচুরবার এসেছি, কিন্তু ডলফিনটা দেখা হয় না। তো এখানে আমরা বোটে করেই যাচ্ছি, আর 150 টাকা করে এক একজনের টিকিট নিয়েছিল। তো অনেকটাই মোটামুটি যেতে হবে, ওই মানে 10 মিনিট বোটে করে যেয়ে তারপর কিন্তু ডলফিনটা বিচ মাঝখানে মানে সমুদ্রের মাঝে দেখতে পাবো। তো খুব এক্সাইটেড আছি সমুদ্রের মাঝখানে ডলফিন দেখার জন্য। সবসময় কিন্তু ফটো ভিডিওতেই আমরা দেখে আসি, তো আজকে আমরা খুব এক্সাইটেড। আর চারিদিকের নাজারাটা দেখো, এত সুন্দর লাগছে না দেখতে, কি বলবো। আর গোয়াতে যেহেতু প্রচণ্ড নারকেল গাছ আছে, অনেক নারকেল গাছ মানে, তো চারিদিকের ভিউটা অসাধারণ লাগছিল দেখতে। সবাই মন প্রাণ ভরে ফটো নিচ্ছে, ভিডিও নিচ্ছে। আর এই যে সব বোটগুলো কিন্তু রিটার্ন আসছে, অনেকেই যাচ্ছে, দেখো সবাই কিন্তু এগুলো সব ডলফিন দেখার বোট। তো ফরেনাররাও এটাতে সব ছিল, দেখে বেশ ভালো লাগছে, ওনারা আমাদের টাটা করছিল। करो 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 अरे उठो मत, बैठ जाओ सब। करो 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 जल्दी। किधर सब लोग थे अंदर चले गए वो। जा आने का खबर पहुंच गया होगा उसको, इसीलिए डर गई होगी। जा बैठ जा बस। आओ देखो हो रहा।
टॉयलेट था एक साथ ওয়াও ডলফিন দেখো এই তো এখানে বাবা এই তো এই তো এই তো এই তো अरे भाई गिर जाऊंगा नदी पे सही आया ये मम्मा ये देखो डॉल्फिन मम्मा डॉल्फिन देखो इधर आओ क्यों इधर आओ ना मेरे पास आओ ये देखो मम्मा 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 ये देखो यही तो ये देखो क्या नदी में कूद रहा है हाँ कूद रहा देखो है कैसे कूद रहा है कैसे এত সুন্দর লাগছিল ডলফিনগুলো দেখতে যখন না আমাদের বোটটার সামনে গিয়েছিল এত ঝাঁপ দিয়েছিল একটা উঁচু থেকে যেটা কিন্তু আমরা সবসময় ফটো ভিডিওতে দেখি আর সেই সময়েই কেউ ফোন বার করেছিল না মানে কারো সবাইকে জিজ্ঞেস করছে কেউ নিয়েছে নাকি কারণ কেউ বুঝতেই পারেনি যে ওটা চলে এসেছে বলে সামনাসামনি হঠাৎই চোখে পড়লো আমাদের তো যাই খুব সুন্দর লাগছিল আর मजा आया पुराना गोवा सेंट्रल जेल जेल अंग्रेजों का जमाने वाला पुराना गोवा सेंट्रल जेल ये जेल है जेल पर नीचे वाला ये पूरा हाँ जेल में और वो सब पूरा ये पूरा अंदर जाने देते हैं क्या अभी हाँ अपन है এটা কিন্তু গোয়ার ইংরেজদের আমলের জেল যেটা কিন্তু এখনও চালু আছে দেখে বেশ ভালোও লাগলো আর অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমরা তো বলছিলাম একটু আমাদেরকে সামনে নিয়ে চলো দেখাবার জন্য তো ওনারা সামনে নিয়ে গেল না আর আমাদের জাতীয় পতাকাটা দেখতে পাচ্ছ জাতীয় পতাকাটা কি সুন্দর নাই লাগছে দেখতে এত ভালো লাগছিল হাওয়াটা দিচ্ছে তো আর পতাকাটা উড়ছে যেন দেখার মতো একটা দৃশ্য আর এই যে বাংলোটা দেখতে পাচ্ছ এই বাংলোটা তো জাস্ট দেখেই বুঝতে পারছো আমি আর বলবো না কিছু এতটাই সুন্দর বাংলো আর এত বড় এরিয়া নিয়ে বাংলোটা আছে এটা কিন্তু সঞ্জয় দত্তের বাংলোর সাথে কিন্তু আরও কোনো দুটো হিরো আছে মানে বাংলোটা যেহেতু দেখতে বাইরের দিক থেকে কেমন বুঝতে পারছো জানি না কিন্তু আমরা যে সামনে থেকে দেখে না জাস্ট অসাধারণ মানে অসাধারণ লাগছিল এত সুন্দর বাংলোটা লাগছে দেখতে চলে যাচ্ছি আর কিছু দেখার নেই এদিকে তো গোয়াতে এসে এই যে জিনিসগুলো যেগুলো জানতাম না অনেক কিছু জানতে পারলাম গোয়াতে সত্যি বলছি পানির নিচে এমন জেল আছে সেটাও আমরা জানতাম না যেটা এখন এসে জানতে পারলাম সব কিছু জেনে বেশ একটু ভালোও লাগছে এখন এই যে রিটার্ন চলে যাচ্ছে চারিদিকে দেখো মানে দৃশ্যটা একটা দেখার মতোই ছিল আর আমরা নেমেও পড়েছি বোট থেকে আর এখানে দেখো কি সুন্দর একটা গাড়ি ছিল মানে জিপের মতো যেটা আমার খুব ভালো লেগেছে দেখতে আমি উঠে একটু ফটো নিচ্ছিলাম ওর ওপরে তো যাক আমি কিন্তু অনেক ফটোও নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন একটু স্লো মোশন আমি ভিডিও নিচ্ছিলাম আমার না এমন ভিডিও নিতে বেশ ভালো লাগে আমি অনেক ভিডিও বানাই এমন আজকে কিন্তু অনেক কিছু আছে ভিডিও যেগুলো তোমাদের সাথে শেয়ার করব এরপরে আমরা কিন্তু মানে নাইটেও যাব আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেশি আমি দিলাম না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু আমার নতুন পরিবার তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন আর এখন কিন্তু আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি আর সময়টা না বিকাল 4টা বাজে তো যেহেতু খাওয়া হয়েছিল না আর এত ঘুরে না আমি ভেবেছিলাম একদম রাইস আর ডাল চাওয়াল কিছু খাবো তো এখানে জাস্ট ভেন্ডি ফ্রাই নিয়েছিলাম প্লেন রাইস বলেছি সেখানে জিরা রাইস দিয়ে দিয়েছে আমার খুব মুডটা খারাপ হয়ে গিয়েছিলো আমি চাই একটু ডাল আর প্লেন রাইস একটু হাতে করে ভাত খাবো আমি রাজাকে বলছি আমি হাতে করেই খাবো কারণ আমার খুব খিদে লেগেছিলো আর ভাতটা খাওয়ার জন্য না মানে ডাল ভাত খাওয়ার জন্য আমি একটু মনটা খুব খারাপ করছিল যে এখন যদি একটু কিছু বাঙালিয়ানা পাই তাতে মন প্রাণটা ভরে যায় আর রাজা এখানে আমার পছন্দের একটা মজিটো নিয়ে এনেছে
হয়েছিল ভার্জিন মসজিদও, যেটা আমার খুব ভালো লাগে। আর এই সময় না এটা আমার খুব প্রয়োজন ছিল, মানে এতটা গরম না, ঘুরে ঘুরে আর ভালো লাগছিল না। তো একদম কিন্তু রাস্তার ধারে একটা খোলা হাওয়ার মধ্যে বসে আমরা ভাতটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে গোয়ার কিন্তু আর একটা খুব ফেমাস জায়গায় আমরা যাব, যেটাও কিন্তু দৃশ্যটা অসাধারণ সেখানেরও। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওয়ে আবার কিন্তু। আর এই ফটোগুলো আমি নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর চলো নেক্সট ভিডিও কিন্তু দেখতে ভুলো না, নেক্সট ভিডিওটা তোমাদের আশা করি আরও ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওয়। টাটা, ভালো থাকবে সবাই। আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করার আগে কিন্তু লাইকটা করো, লাইক কিন্তু তোমরা করো না, কমেন্ট করে চলে যাও। তো যাই হোক, লাইক কমেন্ট করো কিন্তু একসাথে। বাই বাই।